মাধ্যমিকে 12 না কেন্দ্র মানুষের সেবা দেওয়ার জন্য আমাদের ত্যাগ পরিকল্পনা চলছে, একটু সময় লাগবে, অনেকাংশ আমাদের সেভাবে কাজ চলছে। কম্পিউটার ট্রেনিং মানে কোন স্তরে? বাংলা ভাষা হলো পরিষেবা কেন্দ্র, মানুষের সহায়তা করে সহযোগিতা। পাশাপাশি যেহেতু হজ সামনে, এই ব্যক্তি করে যে 110 জন হজযাত্রী পেয়ার করেছেন কাঠামোর জন্য, যেমন আমরা সাইনবোর্ডটাকে চেঞ্জ করেছি, আমরা যেমন একটা সাজেশন বক্রিয় করেছি, যেমন আমাদের যেমন লিফটটা আমরা প্রচেষ্টা চলছে। এখানে থাকার জন্য একটা পরিষেবা আছে, প্রতিটি রুমের মধ্যে অনেক পরিচর্যা, যেমন বিভিন্ন সমস্যা ছিল, আস্তে আস্তে আমরা টোটাল আসলে তোমরা কাগজ লাগলে দিতে পারো, অফিসিয়াল সব আছে আমাদের। আমার হজ ভবনের আয়ের হিসাবটা যদি থাকে আমরা একটু জানেন যে মানে আমি আবার মাইনরিটি অংশে যারা মুসলিম তাদের জন্য ফ্রি কম্পিউটার ট্রেনিং, মহিলা এবং এখানে থাকার ব্যবস্থা, মহিলাদের ক্ষেত্রে কোনো মহিলা যদি এই সেক্টরে আসে তার জন্য থাকার, ওনার সাথে আরেকজন অভিভাবক থাকতে পারবে এবং খাওয়াটা নিজের থাকার ব্যবস্থা আছে। এটা কি মানে হজ ভবনের খরচে যেটা হচ্ছে খরচ কে দিচ্ছে মানে কম্পিউটার হজ ভবন থেকে দেওয়া হচ্ছে। হজ ভবন মানে সরকারিভাবে এটা ডাইরেক্টর আইন পাস হয়ে সেক্রেটারি থেকে ট্রান্সফার করা হয়েছে। সাম্প্রতিককালে আপনাদের পরিষেবা নিয়ে দেখলাম অনেক অভিযোগ, বাংলাদেশে ভিজিটাররা এখানে এসে নাকি সঠিকভাবে পরিষেবা পায়নি। অডিট রিপোর্ট নিয়ে নাকি আমরা একটা কর্মী ছাঁটাই করে দিয়েছেন, বেতন দেন না ঠিক মতো। এই যে ব্যাপারটা যেটা বড় করে কথা, যা বস্তু যেহেতু করেছেন, আসলে ব্যাপার হয়েছে সাথে পাঁচটা কিন্তু সমান না। আমরা টোটালি কিছুদিন আগে বাংলাদেশের একটা লোকে গেছিল, ওনার এক মামা ক্যান্সার হয়েছিল, ক্যান্সার হসপিটালে ভর্তি করেছে। গত 26 তারিখ আমাকে ফোন করে বললো বাংলাদেশ থেকে যে দাদা আমার মামাটা মারা গেছে। আমরা সাথে সাথে গিয়েছি হাসপাতালে, মারা গেছে। সেখান থেকে আমাদের হাই কমিশন থেকে দিল্লির সবার সাথে কথা বলে আমরা সহায়তা করি। পরশুদিন একজন সাংবাদিকের ছিল, বলছে যে এইবারে যে পরিষেবা মানে হতভম্ব হয়ে গেছে, উনিও আগে আসতেন। কেউ তো বলেনি, 1-2 জন দুষ্টচক্র থাকতে পারে। আসলে আমি বেশি কিছু বলবো না। আমরা সর্বদিক কিছু কিছু আবর্জনা থাকবে, সর্বদিক আবর্জনা দূরীকরণের লক্ষ্যে কাজ চলছে। আমি দ্যাট ফর এক্সাম্পল, বেশি কথা বলবো না। আমাদের এই যে যতগুলি কাজ হচ্ছে, আমার কাছে সব কাগজ আছে, আমি সবাইকে বলবো, এখন বলবো না, কিন্তু টোটাল যে পরিকল্পনা অডিট রিপোর্টের পরে, পত্রিকা নিউজের পরে অনেক কিছু হয়েছে। এটা সেক্রেটারি ডাইরেক্টরের মাধ্যমে, সিওর মাধ্যমে হয়েছে। কিন্তু আমাদের যে পরিষেবার যে কথাগুলি বলা হয়েছে, সেই লক্ষ্যে আমি একটা কথা বলবো, যেমন আমাদের একটা জিনিস বলবো, বেশি বলবো না, যেমন আমাদের পরিষেবার লক্ষণের কথাটা বলছি। যেমন গত 16/11/2003, 8/2/2024 আমাদের টোটাল আয় হয়েছে 3,05,980 টাকা। ঠিক আছে? আর এটা কত 16/11/2023 থেকে শুরু করে 8/2/2024 আয় হয়েছে কত 3,05,980 টাকা। ঠিক আছে? আর আগের 31/8/2023 14/11/2023 তাহলে 8/11 3 সাড়ে 3 মাসে আমাদের আয় হয়েছে 1,29,160 টাকা। তাহলে পরিবর্তন, আমি বেশি কথা বলবো না। এটা মানে 1 লক্ষ টাকা আগে ছিল নাকি এখন? আগে ছিল 3 মাস 31/8/2023 14/11/2023 8/11 সাড়ে 3 মাসে 1,29,160 টাকা। আর এবার আমাদের দায়িত্ব পাওয়ার পরে 16/11/2023 16/11/2008 2 মাসে আমাদের আয় হয়েছে 3,05,980 টাকা। তাহলে পরিবর্তন হচ্ছে, বেশি কথা বলবো না।